ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ম্যাথ বি এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1, ইয়ার হচ্ছে নভেম্বর 2023। সো আমরা এটা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, এখানে দুটা নাম্বার দেয়া আছে। এই দুটা নাম্বারে কিন্তু এখানে কি ফর্মে আছে? স্ট্যান্ডার্ড ফর্মে আছে। এই দুটার মিন বের করতে বলতেছে। মিন মানে কি? এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, দুটার অ্যাভারেজ আর মিন সেম। তাহলে আমি মিন বের করব এই দুটা নাম্বার। তাহলে মিনটা কি হবে? মিন ইকুয়াল হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 100 প্লাস 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 101 ডিভাইডেড বাই 2। কারণ দুটা নাম্বার, তাই দুটা নাম্বার অ্যাড করলাম, 2 দিয়ে ডিভাইড করলাম। যদি তিনটা থাকতো তিনটা অ্যাড করতাম, ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে অ্যাভারেজ বা মিন সেম। এখন কোশ্চেন হলো, এই প্রবলেমগুলোর জন্য এই স্পেসিফিক যখন স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে, আমার এখানে 10 টু দি পাওয়ার 100 আছে, আমি এটাকেও 10 টু দি পাওয়ার কি করব? 100 করব, 10 টু দি পাওয়ার 100। অথবা এখানে 10 টু দি পাওয়ার 110 আছে, এখানে কি করব? 10 টু দি পাওয়ার 101 করব। এখানে 101 আছে, এখানে মানে এই দুটা পাওয়ার দুটা কি হতে হবে? সেম হতে হবে। আমি সেখানে যাব। তো এখানে এটা যা আছে তাই রাখলাম আমি, অ্যাজ ইট ইজ 10 টু দি পাওয়ার 100 প্লাস এখানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 100। আমি কি করলাম? এই 10 টু দি পাওয়ার 100 এর জন্য একটা 10 টু দি পাওয়ার 1 নিলাম ইন্টু 10 টু দি পাওয়ার কি 100। এই দুটা মিলে যখন আবার কমন বেস নেব, তখন পাওয়ারগুলো প্লাস হয়ে 1 প্লাস 100 হলে 101 হবে। সো আমি এটাকে এভাবে ব্রেকডাউন করলাম। 10 টু দি পাওয়ার 101 কে 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 টু মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 100। এই দুটা বেস মিলে ইন্ডাইসিসের ক্লাসে আমি এটা দেখিয়েছি। যখন আমি এই দুটা থেকে আমি যখন 10 বেস কে সিঙ্গেল বেস নেব, তখন কিন্তু 1 প্লাস 100 101 হবে। সো এটাকে ব্রেকডাউন করলাম 3.6 অ্যাজ ইট ইজ। এখন এবার আমি কি করব? এখানে হলো আমার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 100 প্লাস এই 10 টু দি পাওয়ার 1 মানে 10 দিয়ে আমি এটাকে কি করব? মাল্টিপ্লাই। তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে এখন মাল্টিপ্লাই করলে? এটা হবে 36, 3.6 ইন্টু 10 36। এটা মাল্টিপ্লাই করলাম ইন্টু এই 10 টু দি পাওয়ার 100 অ্যাজ ইট ইজ থাকবে। এখন কিন্তু আমার পাওয়ারগুলো কি হলো? সেম হয়ে গেল। এখন এখান থেকে যদি আমি এই 10 টু দি পাওয়ার 100 কমন নিই, কমন নিয়ে আমি শেষে রাখবো, তাহলে এখানে কি হবে আমার? 4 প্লাস 36 ইন্টু 10 টু দি পাওয়ার 100। আমি কি করলাম? এই দুটো থেকে 10 টু দি পাওয়ার 100 কে আমি কমন নিলাম। নিলে এখান থেকে কি থাকবে? 4 প্লাস প্লাস 36। খুবই সিম্পল এটা। সো 10 টু দি পাওয়ার 10 মাল্টিপ্লাই ফর্মে লিখলাম। এখন আমি যদি এই 10 টু দি পাওয়ার 100 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, আবার কিন্তু এটাই পাবো। করলাম ডিভাইডেড বাই কত? 2। 4 প্লাস 36 হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 2। এটাতে এটাকে ক্যান্সেল আউট করলে কত হবে? 20। সো 20 ইন্টু 10 টু দি পাওয়ার 100। এখন আমরা যখন স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো, আমার সাধারণত 1 ডেসিমাল প্লেস রাখতে হয়। তার মানে কি? আমি এখানে ডেসিমাল ইউজ করব 20 জায়গায়। তাহলে ডেসিমাল এখানে ছিলই না, আমি একটা ডিজিট পরে ডেসিমাল ইউজ করলাম 2.0 ইন্টু, তখন 10 টু দি পাওয়ার কত হবে? 101। যখন আমি এখান থেকে একটা ডেসিমাল নাই মানে এখানে ডেসিমেল, তো যখন আমি এখান থেকে একটা ডিজিট লেফটে নিয়ে আসবো, তখন আমার এখানে পাওয়ার 1 ইনক্রিজ করবে। সো আমার ভ্যালুটা কত হবে? 2 ইন্টু 0, অথবা জাস্ট 2 লিখতে পারি। এটাকে আমি এভাবেও লিখতে পারি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 101। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। খুবই সিম্পল ভাবে এটা আমি স্ট্যান্ডার্ড ফর্ম দেখলাম। আমি এটা বারবার বলে দিলাম যে সব সময়ের জন্য আমরা বেসগুলোকে কি করব? সেম করে নেব। বেসগুলো কি করব? সেম করব। পাওয়ারটা 10 বেস 10 বেস এই দুটারই পাওয়ার কি করলাম? সেম করে নিলাম, দেন আমি কমন নিয়ে ফেলবো। সো আশা করি এই কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এরকম স্ট্যান্ডার্ড ফর্মের জন্য ইন্ডাইসিসের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা ইন্ডাইসিসের আমার যে ক্লাসগুলো দেয়া আছে, এই ক্লাসগুলো খুব সুন্দর করে অর্গানাইজ ভাবে দেখবা। দেখলে এই প্রবলেমগুলো সলভ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে আবার আমি আরেকটা কোশ্চেন সলভ করব। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা দেখবো এখন আমরা। সেই কোশ্চেনটা কি?
সেটা আমরা সলভ করবো এখান থেকে। কোশ্চেন 12। সো কোশ্চেন 12টা বেশ ইম্পর্টেন্ট। এটা গ্রাফ নিয়ে সাধারণত সবারই একটু মাথা ব্যথা থাকে, গ্রাফগুলো কিভাবে করব, কিভাবে হবে। আমি গ্রাফের এই প্রবলেমটা আজকে এত সুন্দর করে চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য, যাতে তোমাদের গ্রাফ নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। তো দেখা যাক আমরা এই গ্রাফটা দেখবো এখানে। ওকে, সো এখানে একটা গ্রাফ দেয়া আছে, একটা লাইন ইকুয়েশন দেয়া আছে, যে লাইন ইকুয়েশনটাকে এল দিয়ে ডেনোট করতেছে। সো এল দিয়ে ডেনোট করতেছে, এই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। আমরা জানি যে এটা যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই হচ্ছে y ইকুয়াল mx প্লাস c, যেখানে mটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর cটা হচ্ছে y ইন্টারসেপ্ট। সির ভ্যালুটা কত? y ইন্টারসেপ্ট। তো এই যে সির ভ্যালু y ইন্টারসেপ্ট, মানে y দিছে, এটা কোথায় ইন্টারসেপ্ট করছে? এই যে লাইনটা, তাহলে এই দিক দিয়ে যাচ্ছে না লাইনটা, y দিছে, তাহলে আমার সির ভ্যালুটা কত হবে? 8। সির ভ্যালুটা কত হবে? 8, কারণ এটা হচ্ছে y ইন্টারসেপ্ট। সো কোনো একটা স্ট্রেট লাইন y এক্সিসের যে পয়েন্ট দিয়ে পাস করবে, সেই y এক্সিসের ওই পয়েন্টের যে y কোঅর্ডিনেটটা, সেটা হবে কিসের ভ্যালু? সির ভ্যালু। তাহলে এই লাইনটা পয়েন্টটা পাস করতেছে 8 দিয়ে, তাহলে এখানে আমার সির ভ্যালু কত হবে? 8। সির ভ্যালু কত হবে? 8। এটা সবসময় এই ইকুয়েশন যেভাবে লিখি, যেখানেই লিখি না কেন, আমার এখানে y এর ভ্যালুটা সিটা হবে, y ইন্টারসেপ্টটা হবে 8। এই যে y ইন্টারসেপ্ট দিয়ে পাস করতেছে, সো এটা কত হবে? 8। এবার আমার এখান থেকে m এর ভ্যালু চাচ্ছে। কিসের ভ্যালু বের করবো? m এর ভ্যালু। সো আমি ইকুয়েশনটা ফার্স্ট পুট করি, y ইকুয়াল কি আছে? mx প্লাস c। ওকে, এখন আমি এখানে y এর ভ্যালু কত বলছে আমার? 4। y এর ভ্যালু 4 ইকুয়াল m। x এর ভ্যালু কত বলছে? 3। x এর ভ্যালু 3 প্লাস x এর ভ্যালু 3 পুট করুন। c এর ভ্যালু কত পেয়েছি আমরা? 8। এটা তাহলে এখান থেকে 8 এ পেশ কি হবে? -4 ইকুয়ালস কি হবে? 3m। সো m ইকুয়ালস হবে -4/3। mটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট, mটা হচ্ছে কি এখানে? গ্রেডিয়েন্ট। সো y4 x3 and y ইন্টারসেপ্টটা হচ্ছে 8। তাহলে y এর ভ্যালু কত পুট করলাম? সরি, equation y equals 4 and the line with equation x equals 3. x equals 3, y equals 4. এটা এক্সট্রিমলি সরি। ওকে, এখান থেকে একটু দেখি, এখানে আমার একটু বোঝাতে ভুল হয়েছে। সিম্পল একটা বিষয়, আমি কোশ্চেনটা ওইটা ওইভাবে না দেখার জন্য প্রবলেম হয়ে গেছে। ওকে, y ইন্টারসেপ্ট 8, y ইন্টারসেপ্ট কত এখানে? 8। ওকে, এখন আমরা বের করব m এর ভ্যালুটা। এটা অন্য একটা লাইন বলে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি এই লাইনটা না। ওকে, সো কি হলো? y ইকুয়ালস mx প্লাস c ইকুয়েশনটা। এখন আমি এইটার যে কোনো একটা পয়েন্ট বসাবো, যেমন এই পয়েন্টটা কত? 4 0, মানে x কত? 4, y কোঅর্ডিনেট 0। অথবা এই পয়েন্ট কত? 0 8, এখানে x কোঅর্ডিনেট 0, y কোঅর্ডিনেট কত? 8। তো এই দুটা যে কোনো একটা পয়েন্ট আমি এখানে পুট করে দেব। যেমন এই পয়েন্টটা যদি পুট করি, এখানে y এর ভ্যালু কত? 0 ইকুয়াল m, x এর ভ্যালু কত এখানে? 4 প্লাস কত? 8। সো এখান থেকে 4m ইকুয়ালস -8, 8 টেপের শেষে মাইনাস, সো m ইকুয়ালস কত হচ্ছে? -2, -8/4 -2। তাহলে এখানে m এর ভ্যালু পেলাম আমি -2 আর c এর ভ্যালু পেলাম 8। এখানে কোশ্চেনটা আমি এটা আরেকটু সিম্পলিফাই করে ফেলি। কোনো একটা লাইন যদি পাস করে, ওই লাইনে যে কোনো একটা পয়েন্ট আমি এখানে x আর y এর ভ্যালু পুট করতে পারি। যেমন আমার এই যে ইকুয়েশনটা, এখন আমার লাইনটা কত আসলো? যে y ইকুয়াল হলো -2x প্লাস 8। এটা কিন্তু আমার এখন ইকুয়েশনটা হলো, বিকজ আমি m এর ভ্যালু পেলাম কত? -2 গ্রেডিয়েন্ট, আর c এর ভ্যালু কত পেয়েছি? 8। তার মানে এটা আমার ইকুয়েশনটা হয়ে গেল। এই ইকুয়েশনে যেমন এইটা, এখানে x 0 y কত? 8। আমি x এর ভ্যালু এখানে যদি 0 পুট করি, y এর ভ্যালু কিন্তু 8 পাবো। সো কোনো একটা লাইন যখন কোনো পয়েন্টে পাস করে, ওই লাইনটা যে পয়েন্টে পাস করে, সেই পয়েন্টগুলো ওখানে পুট করলে আমি x আর y ওই পয়েন্টটা পুট করলে ইকুয়াল হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, স্যাটিসফাই করবে ওই ইকুয়েশনটাকে। সো আমি কি করলাম? এটা যে এই লাইনটা y ইন্টারসেপ্ট কত এখানে? 8, y দিছে 8.8, y কোঅর্ডিনেট দিয়ে এটা পাস করতেছে, সেজন্য c এর ভ্যালুটা হবে 8। আর এই 8 তো c এর ভ্যালু পেলাম,
আর এই লাইনটার যে কোনো একটা পয়েন্ট পুট করবো, যেমন এটা 40, এই পয়েন্ট 08, আমি এখানে 08 পুট করলেও কিন্তু এম এর ভ্যালু 2 পেতাম। আর 40 পুট করলাম, এখানে 4 মানে এক্স এর ভ্যালু, এক্স কোঅর্ডিনেট হচ্ছে 4, ওয়াই কোঅর্ডিনেট কত 0, এক্স এক্স দিতে ওয়াই কোঅর্ডিনেট 0, সো এটা করলেও আমি এম এর ভ্যালু -2 পেলাম। আমার এটা কোশ্চেন 1টা ডান। এবার কোশ্চেন 2 কি বলছে সেটা একটু দেখি। কোশ্চেন 2 কি বলতেছে, বি, এটার কোশ্চেন বিটা দেখবো আমরা এখন। কোশ্চেন বিতে যেটা বলছে যে অন দ্য গ্রিড হেডেড অ্যান্ড লেভেল দ্য রিজন আর ডিফাইন্ড বাই 0 থেকে 4, ওয়াই এর ভ্যালু কি হবে 0 থেকে 4। তো ওয়াই, এই যে এটা হচ্ছে ওয়াই, 0 থেকে গ্রেটার, এই যে 0 থেকে গ্রেটার মানে কি আপওয়ার্ডস, এই কার্ভটা কি হবে আপওয়ার্ডস। আরেকটা কি বলছে 4 থেকে ছোট, লেস দেন 4 মানে কি এখান থেকে ডাউনওয়ার্ডস, এটা এটা পেলাম কি ওয়াই। ওকে, এক্স কি বলতেছে 0 থেকে 3, এক্স এর ভ্যালু এই যে এখানে 0, 0 থেকে কি হবে এক্স এর ভ্যালু গ্রেটার, মানে কোন দিকে হবে রাইটের দিকে, এক্স গ্রেটার হলে রাইটে হয়। আর লেস দেন কত এক্স ইকুয়াল 3, এই যে এক্স ইকুয়াল 3, এখান থেকে কি লেস, এখান থেকে লেস। ওকে, আরেকটা কি বলছে যে ওয়াই লেস দেন এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি মানে এই যে এটা যেটা আমি বের করলাম, যেটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা তো ওয়াই কি বলতেছে লেস দেন অর ইকুয়াল, তাহলে এই যে লাইনটা এখানে উপরের দিকে যদি যায় ওয়াই গেট ইনক্রিজ করবে, নিচের দিকে আসলে কি করবে ডিক্রিজ করবে। আমার এখানে বলা আছে যে ওয়াই কি করবে ডিক্রিজ করবে, লেস দেন অর ইকুয়াল এম এক্স প্লাস সি, তাহলে আমার এটা কোন দিকে হবে এই দিকে হবে লাইনটা, এই দিকে। ওকে, সো এই যে তিনটা কন্ডিশনে যদি ফুলফিল করি, এক্স এর জন্য এখান থেকে এইটুকু, ওয়াই এর জন্য এখান থেকে এইটুকু, আর এই লাইনের জন্য এখান থেকে এইটুকু, তো আমার শেডের রেজাল্টটা হবে এইটুকু। আরটা হবে তখন কোন দিকে এইটুকু হবে, আর বাকিগুলো ইরেজ করে দিলাম। ওকে, সো এটা হবে আমার আর এর ভ্যালু। এখন আমি বলি দেখো যে এই যে আর এর ভ্যালুটা আমি এটা পেলাম, এই রেজাল্টটা দেখো, ওয়াই কি হচ্ছে 0 থেকে 4, 0 থেকে 4 এর মধ্যে আছে, 0 থেকে গ্রেটার 4 থেকে লেস দেন অর ইকুয়াল, এক্স 0 থেকে 3, 0 থেকে 3 এর মধ্যেই আছে এক্স, আর ওয়াই লেস দেন অর ইকুয়াল এম এক্স প্লাস সি, এখান থেকে লেস দেন মানে কি এই দিকে আসবে। সো এটা মিলে কম্বাইনলি যে ভ্যালুটা আসবে ওভাররাইটিং হবে, তিনটা মিলে কমন, সেই এরিয়াটা হচ্ছে এটা। এই এরিয়াটাকে এখন আমরা বলতেছি এটা কত হবে এরিয়া আর, যেটা কোশ্চেন বির জন্য বলে দিয়েছে। সো আমি আশা করি এই কোশ্চেনটা আমি বোঝাতে পেরেছি। সো এরপরে আমরা এটার নেক্সট কোশ্চেনটাতে দেখবো এখন কি কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 13টা দিয়ে পরের কোশ্চেনটা একটু ইয়া করব, আরেকটা ক্লাসে নিয়ে যাবো। আচ্ছা, এই কোশ্চেনটা আগে দেখি। এই কোশ্চেন এটাকে কি করতে বলছে সিম্পলিফাই করতে বলতেছে। তো সিম্পলিফাইয়ের মিনিংটা কি সেটা একটু বলে নেই। এটা যখন আমাকে সিম্পলিফাই করতে বলছে মানে এখানে আমি ফ্যাক্টরাইজ করব, ডিনোমিনেটর নিউমেটর দুটোকে কি করব ফ্যাক্টরাইজ করব। সো দেখো কি হবে, আমি এখান থেকে কি কমন নেই এক্স কিউব এক্স স্কোয়ার, তাহলে আমি কমন নিতে পারবো এক্স স্কোয়ার, তাহলে কি থাকবে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এক্স প্লাস প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে কত 1, আর নিচে 2 কে এলসিএম করব, মিডল টার্ম করব, করে 3 ম্যাচ করব, 2 1 যা 2, তাহলে এই 2 দুটা ফ্যাক্টর নেব কত 2 ইন্টু 1, এই দুটো প্লাস করলে কত হবে 2 + 1 3, 2 + 1 3, এটা মিডল টার্মের ফর্মুলা। তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এটাকে ফ্যাক্টরাইজ করলাম। দেন নিউমেরেটর অ্যাজ ইট ইজ x প্লাস 1, আর ডিনোমিনেটর এই দুটো থেকে x কমন নিলে কি থাকবে x প্লাস 2, এই দুটো থেকে কত কমন নেব, কমন যাচ্ছে না 1 নেব, তাহলে কি হবে x প্লাস 2। ফাইনালি কি হবে x স্কোয়ার কমন x প্লাস 1, আর নিচে হবে x প্লাস 2 আবার কমন যদি নেই কি হবে x মাইনাস 1, সরি x প্লাস 1। এই যে x প্লাস 1 আসলো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমার ফাইনাল আনসার হবে কি x স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 2। সো আমার এই আনসারটা হবে x স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 2। খুবই সিম্পল, এটা ভেরি ভেরি সিম্পল। সো আজকের ক্লাস এইটুকুই, এরপরে ক্লাসে আমরা নেক্সট কোশ্চেনগুলো সলভ করবো কনজিকিউটিভ ভাবে। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন ফর দ্য নেক্সট ক্লাস।